ও জবাবটাকে হন। ওকে প্রশ্ন দিছি, আসসালামু আলাইকুম হুজুর, আমি মিনহাজুর রহমান শাওন। এবার নাম দিছত কা? আমার বাবা মাহবুবুল হক চৌধুরী, সাবেক মেম্বার। আমার আম্মু 2 বছর আগে মারা গেছে। এখন উনিও বিবাহ করে না, আমাকেও বিয়ে দেয় না। উনি মাহফিলের আমন্ত্রিত অতিথি, কিছু বলেন। অন শাওন আঙ্কেল যদি কোন মেম্বার কো আঙ্কেল কই তো ভুল কইছি, ভাই হইব। অন হন সাই চিন্তি তোরা তোদের প্রিয় আব্বাকে বিয়ে করা, তোরাও করাইব, বিয়ে হইব ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ আমার মাহবুবুল হক চৌধুরী সাহেবের, আমার মেম্বার সাহেবকে আল্লাহ আপনি খাস রহমতি ভাবে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেন। আনের বায়োডাটাটা দিন, আর কাছে দুগা পাত্রী আছে বালা, গোলশান বনানির। আর মিনাজারে করা লাগবেন ইনশাল্লাহ, এতে ভালো। হ্যাঁ মেয়েকে করে বাপ পুত্রনগা আছে। কি রে তুই চয়েস করছ বুঝছি, বাপ পুত্রনগা সিটিং ইজ্ঞা হিজ্ঞের গা থালা হিজ্ঞা হিজ্ঞের। শাওনের কথা হইলো আর আব্বু সাই চিন্তি বিয়ে করে। আল্লাহ বাপ পুত্রের বিয়েটা তুমি কবুল করো। বিয়ে কোনো শখের জিনিস নয়, জীবনের একটা সঙ্গীত দরকার। আমার কলিজার মানুষটা প্যারালাইসিস হয়ে গেলে তার সেবা শুশ্রূষা করবে কে? তার লাইফ পার্টনারের দরকার। আল্লাহ তুমি খাস রহমতে তাদের বিয়ের ব্যবস্থা করো, পড়ি আমিন। আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন যুবক। 1 মিনিট সারা দিন। আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তারপরও মাকে দেখি, যাকে দেখি তাকেই ভালো লাগে। সুন্দর মেয়ে দেখলেই ভালো লাগে। এর থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ এটা ভালো লাগা ঠিক। আকাশ দেখে মন ভরে না, কাবা দেখে মন ভরে না, নারী দেখে মন ভরে না। এটার জন্য সিস্টেম হলো পর্দা করা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূরের মেডিসিন। এই পুরুষ তো হে নবী আপনি বলুন তারা যাতে পর নারী দেখলেই চোখ যাতে অবনত করে রাখে, তাকাবেন না। আর আপনি বিয়ে শাদী করেন, আল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করবে আশা করি, পড়ি আমিন। আর একটা প্রশ্ন, সাইদি সাহেব মারা যাওয়ার আপনার আইডি থেকে প্রতিবাদমূলক পোস্ট দেন নাই কেন? সুন্দর একটা প্রশ্ন। এটা লই তো আরে কাফের বানালেছ। আমি এই সময় কনে কই টিরবিনি, আমি এই সময় সরকারি ট্রেনিংয়ে ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে বগুড়া, আমি বুঝলাম হিডি করতাম আর গিরা চেঁচি এলে তো চেঁচি কাজী ইব্রাহিম সাহেবের লাই আমি এই 6 লাইন লিখছি আর আমার আইডিটা নিয়ে পেজটা নিয়ে গেছে। আমার পেজটা বাংলাদেশের অন্যতম বড় পেজ ছিল, সেই রেস্টারেশন থেকে আইজও আমার পেজটা ছোড়ই রয়ে গেছে। রফিকুল্লাহ আফসারি পেজটা ব্লুবেরি পেজ, 9,16,000 ফলোয়ার্স। অথচ যারা এখন 4-5 লাখ 4-5 মিলিয়ন ফলোয়ার্স, সেই সময় তাদের ফলোয়ার্স ছিল মাত্র 10-20 হাজার। আমার বড় পেজ লেখার কারণে এই সময় আমি এটা দেখলে আমার গিরাগারা আইসিটি আইনে মামলা করি, শরৎ করি এলে তো ঠিক নি রে, এই জন্য আমি লিখি না। তুই আরে কাফের কস আই দালাল এই হে, তুই ঠাঁসাই কই, তুই শেষমেশ আর ফায়ের কাছে আই হাসর মাঠে মাপ চাইবি, তুই যে আমার গালি গালাজ করছ। আমরা অবস্থাতে তুই থাকসা তো বুঝবি কত কঠিন অবস্থা। এই যে এখন বলতেছি আবু সাইদের বরকতে তৌফিক হয়েছে, আগে 16 বছর এমনি বললে ওয়াজটি চলতো। হ্যাঁ তোকে দাঁড়ে দাঁড়ে হেদায়েতের বাণী লইয়ে গেছি, আমার ওই ভাইগুলোর কাছে দাওয়াত নিয়ে গেছি, তোদের কাছে নিয়ে যাচ্ছি। এখন সুযোগ দিছে আল্লাহ, স্বর্ণ দোয়ান করার সুযোগ আছে, স্বর্ণ বিক্রি করতেছি। আবার যখন আঙ্গরে জয় বাংলা করে স্বর্ণ জয় আবার মুখ বন্ধ থাকবো, আই কিত্তে করি চেঁচা কেমনে খাও, চেঁচা খাওয়ার মতো ইমান আমার নাই। আমরা নোয়াখালী বিভাগ হিসাবে দেখতে চাই, আপনার মতামত কি? আই লাভ ইউ। আর তো আর বাড়ি কুমিল্লা, নাম রফিকুল্লাহ, আর এখন নোয়াখাইল্লা, তার তো আরো সুবিধা। আর আই নোয়াখাইল্লা গো জামাই, মালদ্বীপের গো জামাই হইলো নোয়াখালীর লোক, অর্থমন্ত্রীর জামাই স্বামী হইলো নোয়াখালীর লোক। আর এবারে প্রতিবেদন আসছে নোয়াখালী কি রয়্যাল ডিস্ট্রিক্ট এবং সবচেয়ে সেরা ধনী। আমার এবারে সবগুলো আজ নোয়াখালী দিয়ে দিছি।
কোথায় আর যাইলাম না। তো বিভাগ হইলে তো আর কোনো আপত্তি নেই, কুমিল্লা হোক নোয়াখালী হোক যেখানে হোক, এভরি হয় আর মাই হাউস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নি, কি কয় না এয়া করছে না, এক ঘরেতে রান্ধি বাড়ি মোরা আর এক ঘরে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই। মোরা সে ভাইয়ের তালাশে করিয়াজি ফিরি দারে দার, বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। কার গান রে? হযরত আমাদের তালিজির গান। কে আমাদের তালির নাম কি? পল্লী কবি আছে একজন, তিনি আমাদের তালি। আমাদের নোয়াখালী ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে তিনি আমাদের নোয়াখালীর জাতীয় তালি। ও বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পতাবার, ও বাবু সেলাম বারে বার, ও বাবু সেলাম বারে বার, আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। ঘুমাইনি রে? তাহলে নোয়াখালী বিভাগ হইলে অফসরি সাহেবের কোনো আপত্তি নাই কা? তবে ঠিক কিনা? তবে যেহেতু কুমিল্লা আদি জনপদ, কি কোন এলাকা আদি জনপদ কোনটা সেটা? মহাস্থান, মহাস্থানগড় না খন্ডবদ্দার কি রাত হবে শুরু হয়েছে, কোদার কাটা মনে আসেনি কেন? হিসাবে তুললে যাইব ছুটি আয় কোনো মুনাজাত দিব, মুনাজাতে তো তোমা ফাটাই দিব, ঠিক কিনা রে? আল্লাহ মাহফিল শেষ থেকে পানা চাই, রাত হইলে রোজা বেটা, আর কি এই সুযোগ পাইম রে? পয়সা দিল তো এই সুযোগ আর পাইতাম না, আর পয়সাও দিতে ওয়াজও করতে না, চালায়। ওই আগে 16 বছর যেটি গ্যাপ দিছি সেটি কাজা কাপ্পারা আদায় করতে আছি, ঠিক নি রে? এ চলবে চলবে চলবে, কোনো ওয়াজ একটা কম করছি না? কত মানুষ আছে বিষ্ণুপুর, এই আজাদদার মাইক 45 মিনিটের উইকেট পতন। আজকে মাইক সেটিং 100 আজকে সারা রাত বয়ান করলে শৈল্য হইতো না। বিষ্ণুপুর 45 মিনিট করছি, আজকে 3-45 মিনিট বেশি করে দিছি, আমিন ক। তাহলে আদি জনপদ যেহেতু কুমিল্লা, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিমানবন্দর চালু আছে, রাডার স্টেশন চালু, 40টা ইয়ারবাসকে এখনো সিগন্যালিং দেখাচ্ছে, অলরেডি বিমানবন্দরও সব রেডি আছে। অতএব কুমিল্লা এবং কুমিল্লা বিমানবন্দর এবং কুমিল্লা বিভাগ আগে, কুমিল্লার মানুষ কোদালি বুদ্ধিকে টানে। আল্লাহ উত্তর কনমুরি আল্লাহ ইয়ো। আচ্ছা হুজুর, আপনার মাহফিলে পুরুষের তুলনায় মহিলাদের আকর্ষণ বেশি কেন? জাতি জানতে চায়। আমি যদিও ঘরে ঘরে কন্ডাকল লাগা দিছি, অধিক বিবাহের কথা কই, তবে নারীর অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা আমার বাংলাদেশে। একমাত্র হজ নিয়ে যে ফার্ম আমি শিখে দিছি নারী ঘরে, আর বাফের বাড়ির অংশ কিভাবে কুরেল দি কাটি আসতে হয় সেই প্রযুক্তি আমি শিখে দিই। আর বহু বিবাহ হইলে সুবিধা কা মহিলাদের, তাদের থেকে 12 কমে। আরো ধর মাসুদ ভাই যে ধনী, কোটি কোটি টাকার মালিক, 3টা মহিলার যদি মাসুদ ভাইরে গছাই দিতে পারি, 3টা মহিলা হজে যেতে পারবো, 3টা মহিলা সুখের সাগরে থাকবো। শুধুমাত্র মাসুদ ভাইয়ের আগের বউটা সামান্য একটু অধিকার কম পাবে আর কি, কিন্তু হ্যাঁ, কিন্তু সুবিধা 7 জন মহিলার, কয়জন? এই জন্য মহিলাদের আকর্ষণ আফসারি ভাইয়ের প্রতি থাকাই স্বাভাবিক, স্বাভাবিক। মক্কা, মক্কা মানে হইল কি? ফিরে রাখা, বাম্পার। ট্রাকের সামনে আসেনি বাম্পার, অ্যাক্সিডেন্ট হলে বাম্পার এটা ধরিয়ে গেল। মক্কা মানে বাম্পার। ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম,
আনকুম ওয়াইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাহ মিন বাদি আন আসফারাকুম আলাইহিম সূরা ফাতির ২৪ নম্বর আয়াত। তিনি আল্লাহ যিনি মক্কার সীমান্তে ওইসব কাফিরদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর তাদের হাতকে তোমাদের থেকে আর তোমাদের হাতকে তাদের থেকে ফিরাই রেখেছেন। লিয়ান্নাহা তামাক্কুল জাব্বারিনা আতুসবু ফাকুয়াতাহুম। মাক্কা তামাক্কুল জাব্বারিন মানে এটা অত্যাচারী রাজা বাদশাদেরকে এই শহর থেকে বাম্পার লাগে বসকায়। মক্কা কেউ দখল করতে আইলে হাতে কি অটো গিয়ার কি করে আব্রাহা আইসিনি মক্কা ভাঙবার লাই, হ্যাঁ হাতে কি করে দিছে, ঠাস করে দিছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান, ঝাঁকে ঝাঁকে বিমান বাহিনী পাঠা দিছে। বিমান ও পর্যটন শিল্প মন্ত্রণালয় এই আয়াত ঝাঁকে ঝাঁকে ফাটা দিছে। এক ফাঁকিতে বুলেট ৩টা, কয়টা বুটের দানার মতো বুলেটের নাম লেখা আছে। আঙ্গত সাফরাশিরাত ৮ টাকা মারিয়ে লেছে দে গলি গলি ওইয়াতে দাইছে দে, হ্যাঁ আহা। আর বাইরে বাসি দেখলে আরো ১৬ বছর বাড়তো তাকে হয়াত। আরে বিয়ে শাদী করতো, মা বাপে নাতি করলো তো আল্লাহ। ও আরশের রব বসুরার যে ৮ জন শহীদকে মারছে তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। শয়নে সফরে তাদের স্মৃতি ব্যথা গেথে নিয়ে বয়ে চলছি আমি যুগ থেকে যুগান্তরে। আল্লাহ তুমি তাদেরকে স্মরণ রেখো আল্লাহ, পড়ি আমিন। তো বুলেট ৩ গা কোন গা কার কাছে হাঁদাইব বুলেটও লেখা আস। আব্রাহার পুরা হস্তি বাহিনী মারি শেষ। এই আব্রাহা ইয়েমেনের প্রধান সেনাপতি রাজা, উনি জীবনটা লই গেছে জাহাফানা ফাটাছিলেন মক্কা বাইনবেল্লাই। আঙ্গর সৈন্য আমেরিকার চেয়ে শক্তিশালী, আমরা সব শেষ। কে শেষ করছে আঙ্গর লগে এভাবে ফরমানো হামলা কে পারব? জাহাফানা লোহিত সাগর থেকে যাকে যাকে ফাঁকি আসি, ফাঁকি আঙ্গরে এইভাবে কঙ্কর বুলেট মারিয়ে দিচ্ছে। মাথা গাঁজা কি বেশি গেছে করে। তখন ফাঁকি অজ্ঞা উড়ে, ফাঁকি অজ্ঞের কাছে বুলেট রয়ে গেছে, ক্যান্টনমেন্ট জমা দেওয়ার কোনো সুযোগ নেই। এটা লিখে দিছে আল্লাহ ব্যবহার করবে না, চাকরি শেষ। ফাঁকি তোরে ক্রস ফায়ার দিই ইতি আল্লাহ ইতি। ফাঁকি ইজ্ঞের মধ্যে বুলেটে লেখা আছে সরেয়া বর একার রহে কারা আব্রাহা তে রাডাল লইলে ফাঁকি এটা উড়ে আসায়। কি রে কাস্টমার কই মরুর বুক থেকে উড়ে উড়ে ফাঁকি চলে যায় ইয়েমেন গণভবনের কাছাকাছি। ফাঁকি এবার দূরবীনদের রাডার দিশায় দেও মা বুলেট নম্বর নামে আর ফিগারে তো মিল আছে, ফিক্সার আছে, অটো ফিক্সারও আছে। আসামি কে কে আসামির দিকে সাহেব বুলেটের নম্বর মিলাই এ তাক করছে। আব্রাহা সিটিং এ গণভবন থেকে দেখা প্রেসিডেন্টের যাবো না এই 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 রকমের ফাঁকি এইটা ফাঁকি কো মনুরি রে ইয়ান্তি হান্দাইছে গুজ্জু দাব্দি বাহার হয়েছে। অ্যাকশন কি ফাজআলাহুম কাসফিম মাকুল, খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে গেছে। এই জন্য এটারে ক মক্কা, এটারে ক মক্কা। এটার লগে কেউ ফাইজলামি করতে হইলে বাম্পার বাস খাইয়ে লাগবে। কিয়ামত পর্যন্ত এটাকে কেউ অ্যাটাক করতে পারবে না। হুদুদে হারাম, এই হারামের চতুর্দিকে সীমানা ফিলার আছে। ফেরেশতারা রাইফেল লই দাঁড়ায় রইছে। হারামাইন শরীফ আমার মদিনা তাইয়্যিবা দরজা পর্যন্ত হাঁদাইতে দিত না, ডাইরেক্ট অস্ত্র লই ফেরেশতারা দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার কহ। তুই সে হারামে গেলি না, নবীরে কিতা বিশ্বাস করলি বেড়া? তুই হারামে গেলে তো তোরে দেহটা জাহান্নামের আযাব থেকে মুক্ত। লাইসালিল হজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু না। মনে করো নবী কথাটি আপনি কই এলেছে কে, এটা আল্লাহ থেকে ইঙ্গিত না পাই কয় না। সুবহানাল্লাহ কয়। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহু আকবার। আর মক্কা কি লেখো কান্নাহা তাজহাদু আহলান মিন কাউলিম তামাক্কাতাল আজামা ইজা আকরাজতা মুক্কাহু। মক্কা এই জন্য কয় মক্কাতে থাকতে হলে ৫৪ ডিগ্রি তাপমাত্রা, থাকবার কোনো উপায় নাই। মক্কাবাসীরা বহুত কষ্ট করে জীবন যাপন ধারণ করেন লাগে। তামাক্কাতাল আজমা মাক্কাইয়া মুক্ক মানে মগজ বার করুন আড্ডিত বসুরার তুই যেভাবে নালা আনি খাস, নালা মগজিটা না হইলে ফ্যালেটের মধ্যে বাড়ি মারে, এবার না হইলে সামিজ বড়ি দে টান দে বর্মা তাল্লা তোড়ে নাকতাল্লা আর কি ওড়ে।
এই জন্য মক্কারে মক্কা কয়, এর বহুত কষ্ট করে বাসন লাগে। আর একটা কাউল লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা মিন কাউলি মিম তাক্কাল ফাসিলু মাফি দারাই উম্মিহি। মক্কারে মক্কা এই জন্য কয়, গরুর ডিয়া চিনুছি, গরুর ডিয়া, হ্যাঁ, এতে মার ইয়ান্ত ওলান্ত দুধ খায়, এমন শুইছু। ইমতাক্কাল ফাসিল কয়, মক্কাল ফাসিল, মক্কা মানে দোন। এর ফলে ডিয়া এমন সে আনা হ্যাঁ হচ্ছে তো লোভ সাইড না, আরো 1-2 ফুটার দুধ রয়ে গেছে। কোন রোগের কত নম্বর রোগের দুধ আছে, সিটি গিয়ে এমন ট্রেনিং দিছে, কেমনে দুধ ইয়ান বার করবো, হাতে নাক দি ঠেলা মারে। কে বাসুর সিটিং এ মারে মারছে তো দেখ সত্যি, মানে ওলানের এই ফিকাপলে ঢেলা মারি কোন রোগ আটকে রয়েছে মার ইয়ান দিদি জোয়ারানি দুধের হাতে আনি খায়। এই এমতাক্কাল ফাসিল কয় কিনলে। এইভাবে মক্কারে মক্কা কি জন্য বলে, হেতে নবী এই সেনবাগে তুই প্রত্যেক বছর 8 জন, লাকসামে তো 30 জন, পুরা নোয়াখালী তো 3000, কুমিল্লা তো 4000, আর্জেন্টিনা তো 2 জন, ইন্দোনেশিয়া তো 5 লাখ, আমেরিকা তো 50,000, 228টা রাষ্ট্র থেকে 1,000 কোটি মানুষ থেকে 2 প্রত্যেক বছর হেতে লইয়ানে। এই জন্য হেতেরে ক মক্কা, হেতেরে ক জোরে ক হেতেরে ক। এইভাবে হেতের এই মক্কারে মক্কা কিনলে ক, বাক্কা কিনলে কয় 20টা নাম কোনবো কে তোকে মুতে ধরিব। দুঃখজনক কথা, মানুষ মুতেরে ধরি রাখে, আর এ সিটিং এর সিটিং করে বলে মুতে ধরছে। জীবনও এটা বলবি না, মুততে চাইলে কবি ভাই মুতকে ধরে রেখেছি, এখন তাকে এত কথা কয় না, কার মুতে ধরছে এ কথা আর কবিনি। মুতের এত বড় সাহস আঙ্গরে কেন মুতে ধরে, আমরা মুতকে ধরিয়া রাখি। কি রে বাবরে সময় দে হমানে যারা ঘটনা কিতে ওমা। আচ্ছা চলবো নি, তা আসলে কি হজ করবি নি? হ্যাঁ ইনশাল্লাহ করবি নি? তো করে মক্কা 2 দিব নি? জোর করি কো আল্লাহ তোমার কাছে দোয়া দিলাম, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। মনে করছি তোমার কাছে বিষে হাত দিলাম। সব সময় দূরত পড়লে আল্লাহ নবীর জিয়ারত নসিব করব। এরে রিয়াজুল জান্নাহ, রে রিয়াজুল জান্নাহ কিল্লে কো মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর আমার মসজিদের যে মিম্বর, এই জায়গা খান জান্নাতের টুকরা। নবীর ঘর আর নবীর ঘরে তখন কবর, নবীর রওজা হয়ে গেছে, ঘর হয়ে গেছে। নবীর কবরে আর মসজিদের নববীর মিম্বর জাগা মধ্যে কদ্দুর রে হাঁক কসে একজন হাজি ভাই মধ্যে জায়গাটার রিয়াজুল জান্নাহ কদ্দুর হইব আত বুঝাইতে আইবে, এক ছাত্রের বুঝাইতে রি 10 হাত। হ্যাঁ আর কসে 7 হাত। কদ্দুর হইব মাসুদ দেখ 7 হাত হইব। কদ্দুর রে কসা? হ্যাঁ কে রে হাজিরা কেউ আসত না? 15 হাত কে রে বুঝে? আর কে কসে কত হইব? হাজিরা করতে হইব, অন্যরা কইলে জবাব দিলাম নাই। কসে রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আর মসজিদের নববীর মিম্বর 7 হাত। একজন 15 হাত কইছে, আর কোন জবাব আসেনি। কত রইব? ভুট না আতকর কজন রে হজমরা কজন করছে তাতুড়া এ মাসুদ তাতুড়া ভাই। হ্যাঁ হ্যাঁ কত রইব? তুই বিষাদ কর, তুই গেছ তুই আজ কত রইব? হ্যাঁ
রাস্তায় গা হেতে কর কারাস্তারে ভাই দৌড় শুনি লাভ হইব কিন্তু তুমি মুখস্থ কোয়াতে একটা হাজিও বুঝিছে এতগুলো হাজি আপনারা খেয়াল করলেন না কে কিতে চাইলেন আর মাপ কিতে একটা চোখের আইডিয়া আছে না 18-20 জায়গা কদ্দুর হইব ওই হো লাগাত সব কাছাকাছি হয়ে আসছিল ওদের কারণে শুধু আর হাসাত বাড়াই করলে হয়ে যেত 18 থেকে 20 হইব আমি কেয়াস করছি এই জায়গার সরাসরি জান্নাতের হাজিল বোকাতু কুতিয়া মিনাল জান্নাতে ফাওয়াদাহা আল্লাহ জাল্লা শানু এটা জান্নাতে তো কাডি টাইলসের মতো এটা লাগাই দিছে এই জন্য এটারে কয় রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান আরেকটা কাউল ইবনুল বার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ওইটারে কেন রিয়াজুল জান্নাহ বলা হয় এখানে যারা ইবাদত করব এই জায়গাটা তাগর সুপারিশ করি জাহাজের মতো সিস্টেম করিব মাসুদে ওমকে ওমকে আফসারি আল্লাহ আর ইয়ানগর 2 রাকাত নামাজ হচ্ছে 1 সেকেন্ড হলো ইবাদত করছে আয়াতা করে সারা যাইতাম না এটা বিশাল বড়ই এটা করে জাহাজের মতো জান্নাতে লই যাবে সুপারিশ করি তো তুই ন চাইলে জায়গা মতো প্যাকেজ ঘোষণা হয়েছে তুই লাল সবুজ কাউন্টার আইন লাগবো তোরে ভাই বাসিয়ান তো ভিতরে হান্দাই তো বাসিয়ান তো শানবাগ রাস্তার মাথা লাস্ট স্টপেজ তোমরা গেলা না 20টা টিয়া সিএনজি মারা দি শানবাগ রাস্তার মাথা তুমি গেলা না কাউন্টারে এই রিয়াজুল জান্নাহ হলো জান্নাতের একটা কাউন্টার সুবহানাল্লাহ 3 নম্বর কাউল হলো এটারে কেন রিয়াজুল জান্নাহ বলা হয় জান্নাতে যেভাবে তাহমিদ তাকদিস চলছে সব সময় ওই রিয়াজুল জান্নাহ সব সময় এই ইবাদত বন্দেগী জিকির আজকার কান্নার রোল চলতে আছে মুসলমানকে হজের ইম্পর্টেন্সই বুঝাতে পারলাম না আম্মাজিরা এখন থেকে স্বর্ণ অলঙ্কার বেছে নিডি বড়ি কি দিবেন জামাই মরি যাবে গো জিউতে লালে যাবে ওটা আনে স্বর্ণডি তাড়াতাড়ি পাসপোর্ট করেন পাসপোর্ট করি নিয়ত করেন মরি গেলেও আমরা হাজিদের কাছারে হাসর মাঠে থাকবে আমিন কন বলে আল্লাহ আশা করছি তুমি আমার নিবা 10 বছরের মেয়াদে পাসপোর্ট করেন আর আমি শুনছি ডক্টর ইউনুস সাহেব তো আইন করছে আর পুলিশ ভেরিফিকেশন নাই এটা আমার নাগরিক অধিকার পাসপোর্ট করতে পুলিশ লাগবে এটা কিটা মালখানার কত লাইন হয়রানির একটা লাইন আমারটাই অনলাইনে সারা দিও আমার আম্মা শাশুড়ি আম্মা এগ্রিকালচার অফিসারের ওয়াইফ আমার শ্বশুর মুচ্ছিয়ার শুধু মৃত্যু সনদটা লইতে ইউনিয়ন পরিষদে 1 বছর ঘুরছে যে ফলাটা 2 পাস করে না সেই ফলাটা চেয়ারম্যান কত নির্যাতন করছে এই জন্যে তারা চাইতেছে আগে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন আরে তোর ইউনিয়ন লিস্ট দিছি মেম্বার তো তুই 12 লাখ টাকা না দিলে তুই কি মেম্বার দেবে না এটা উপজেলাতে সিস্টেম করি তুই 20 লাখ দে দলে দলে গ্রুপিং লাগায় হাঁসবে তুই খাইব খাই কন্ট্রোল করে বেললাই ওই অজ্ঞারে হাঁস করাইব একটা ইউনিয়ন নির্বাচনে ধরেন 20-30 কোটি টাকা বেচা কিনে হইব দলে দলে গ্রুপিং লাগায় 20টা ফ্যামিলি শেষ করে দিব ঠিক কিনা কোনো দরকার নেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন আগে স্থানীয় নির্বাচন মানুষ যে যারা চায় ভোট দেখবো ঠাঁসায় দেখবো ওর কথা কয় না 1 বছর ঘুরেই এই জন্ম মৃত্যু সন্ন দেখান দিস এগুলো সব অনলাইনে করা দরকার আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায়াত দাও বহুত প্রতারণা আমাদের সাথে নেতারা করছে এটি সব আমাকে জানা হয়ে গেছে বাড়িঘর একখান করবেন ফাইল একখান আটকাই আরো 16 বছর শাস্তি দিছি সান্দা তো খাইছে টিয়ার বান্ডল দেন পাস করানো হজে তুই এবারও এনে আল্লাহর কাছে এত ভাইয়ের সামনে মেয়র গেল আল্লাহ তোমার খোদার আগুন লাগাই দাও তার বাড়িটা ঠিক 1 সপ্তাহ পরে এত বাড়িটা চলে হাসস বুঝি তুই এটি বুঝি হাসস এগুলো কলবের কথা বলতেছি ঠিক এতের বাড়িটাই আল্লাহ জ্বালাই দিছে আমি লাকসাম আসিলাম না আল্লাহরে ফোন করছি আল্লাহ আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ আর আসবে না কোনোদিন সে লাকসাম আনবে না আল্লাহ আমাদেরকে ক্ষত বিক্ষত করে দিছে আমরা শুধু রবের কাছে বলছি দুনিয়ার কারো কাছে এতদিন ডরে বলিও না আমার ভাইদেরকে কত বাসায় নিতে পারি না আমার কলিজার মানুষগুলারে আমরা শিল্পীরা কত বসমু এখন আমার বাড়ির ফাঁস হয়ে গেছে রোডও ফাঁস হয়ে গেছে 1 ইঞ্চি জায়গা লাকসাম ফাঁকার বাকি নাই আর বাড়ির সামনের রাস্তা নাই এদুর হানি দিয়ে হান্দান লাগে গোমুত হারকে হাসে হান্দান লাগে ওলামায়ে কেরামের কথা অসম্মান করছে
কোন কথা বলছিলাম? রিয়াজুল জান্নাহ কি জান্নাহ? ইনশাআল্লাহ যাবেন নি? পৃথিবীর অবস্থা ভালো না, প্রিয় আম্মা নিয়ত করে ফেলে। কেমনে যাবেন হে চিন্তা করিয়েন না। আর বুড়িয়া করে শিখে দিয়ে গরু অজ্ঞা হালো, তুমি যে ইচ্ছা হাঁড়া ইচ্ছা 1200 একটা হালো, 1200 কে বেচলে তো আল্লাহ দিলে 3 লাখ। কয় লাখ? আর জিজ্জা মার্গ বাজ্যা কানবা এগো জি আই বেলে কিতে কিতে দেখছি বেলে স্বপ্নে। তবে কিতে দেখছে বে লাজনায় অজে যাইয়ের গই 28 একটা কবি আর কি। বুড়িয়া এবার জানে মাইয়ার লগত তো জামাই সম্পর্ক, বিদেশ ফোন দিব, কিতে কইবা আব্বার টিকিট একান দেন না, কামাই যাব তুই হাগল সাইজ দইব তো ফোলানের খেলনা না কিনে দিম আবা হারেনি। আমার ফোলার যে খেলনা রিক্সার ড্রাইভারের ফোলারও সে খেলনা। কারণ রিক্সার ড্রাইভারের ছেলে তো বোঝে না আমার আব্বু রিক্সা চালায়, সে দেখছে আফসারির হতে এই গাড়ি এটা চালায় আর এটা দরকার। আমরা হাগল হইতে হইব হলানের মতো জিয়ে নিয়ে দেখবেন জি উত্তর দেবী আর কত হজ হাঁটাচ্ছা ইও দোয়া করি হজে যাবার আশা করছি, ইও আপনারা কত দোয়া করি এভাবে পাগল সাজ পাগল আল্লাহ পাগল তো হইলে না আল্লাহ আইও লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলবা আমিন ক মাথা বেল করি সাদা কাপড় হিন্দি, তারপরে আল্লাহ আইসি লাকাওয়াল মুল্ক রাজত্ব আমনেল্লাই এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিম কর্পস রাজত্ব আমনে যেমনে কইছেন হিডে হিন্দি ইবলিসের হাতর মারি নেতারা সংসদে আইক রাজত্ব চলবে এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিম কপ নর্স কপ ইবলিসের হাতর মারা ইবলিসে বানি রে রক্তের সাথে কিলে বেবেরি করস তুই আর আইতে এক পার্টির লোক। এরকম সিটিং হাজি বর্তমানে আমার এই এলাকা নাই রে। আর মানুষের টিয়া দিয়ে যায় প্রত্যেক বছর যায় সরকারি খরচে। সরকারের নাটক কইছি মানুষ এগুলো হজ যাইতো কেয়ামত পর্যন্ত সরকারি খরচে হজ গেলে আপনার হজ ফরজ আদায় হইব? হ্যাঁ আপনার ফরজ আদায় তো হজ কবুল হইব, হজের সওয়াব ওই জনগণে হইব, অ্যাকাউন্টে যাইব জনগণের। যার ঘরতে টিয়া দি ট্যাক্সের টিয়া দি বিমানের তেল কিনছে ওই হজ বিমানের তেলের টাকা যার হজ তার, ঠিক কিনা? আল্লাহ নেতাগুলার হেদায়েত করো। বেশি সমনি বাজার যদি 2-3 দিন চাইতো আর নেতারা তো বুঝবো আমরা কত কষ্টে আছি দুনিয়াতে। এত সুন্দর 4 লেন 3টা ঘন্টা পার হইতে পারি না। নেতারা আইলে তো পুলিশে হার করে দে মনে করে ইডে দুনিয়া। ও নেতা তোমার বিবেকের বিচার আল্লাহ করো, তুমি আসো আমাদের কাতারে দেখো আমরা কত অশান্তিতে আছি, কত কষ্টে আছি। সমনি বাজারের জাগাইয়ান রাত 2টা তো সকাল 10টা পর্যন্ত 200 টাকা বেছে তরকারি দোয়ান ইয়ান 2 ভাইটির কাছে বেছে 2 এলেটে দোয়ান করে 400 টাকা করি, অথচ 2000 কোটি টাকা দিয়ে 4 লেন করছে সময় সেভের জন্য। ওই আগে খা লেগে খাইতো আর মা লেগে খায়, সাদাবাজি বন্ধ হয়েছে নি হয় না? তাহলে খায় কে? ঠিক আছে নি এ খায় না গুনে নির্বাচন চায় না সান্দা খান উঠেতে আরো না আগে চান্দা উড়াইলে তো জনগণে কইব আমাদের এই প্রিয় নেতার দরকার। ব্যানারের জায়গা ব্যানার ঠিক 3 ফুট বাই 3 ফুট শুধু কল্লা ফাল্টিছে। কি ফাল্টাইছে? নামেরইও ঠিক আছে আঙ্গ গোপালপুরের সবুজা সাগরিকা আকাশা ফিনটা সেন্টা রেন্টা টুটুল্লা রায়হান্না সোপ্পা মাগো আই ব্যানারে হাতে ছবি দেখলে ডরাই। এমিয়ার বিরিক ফিল্ডের হিয়ানো ব্যানার ইগেন লটকে আই ডরাই। হাতে আহ্বায়ক হাতে শেখাপতি কাশ্মীর এটি মূর্তি পূজার ব্যবসার মতো আর কি। ছবি 3 টিনকে দিয়ে পুঞ্জি লাগায় এইটা আটা অমুক দলের সাপোর্টার, ঠিক না? তো হিয়ানো ছবি 3 গা ইয়ানো 3 গা তো ঘটনা তো খেলা সমানে, শুধু জার্সি পরিবর্তন। আর্জেন্টিনা ব্রাজিল খেলা সেম, মেসি নেইমার, শুধু কি জার্সি পরিবর্তন হয়ে গেল। নতুবা স্লাইট নীল কালার আকাশী কালার ম্যারাডোনা রেখা রেখা কোনটা এমনি। তা হাজিরা হজ করে হজের মর্ম বোঝে না, হজ কারে কয়রা বোঝে না। ট্রাভেলস এজেন্সি লইয়ে বলতাম আমি আধা ঘন্টা। হজের যাইলে আল্লাহ বলছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে যাই চাইও তোমরা রাফাস করিও না, নারী গঠিত কথা কইও না, ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা গালিগালাজ করিও না, ওয়ালা জিদালা
আর তোমরা ঝগড়া বিবাদ করিও না। হজে গেলে 3টা আমল হয়। এবারে যে আপনারা কইছিলাম আগর মারামারি ধরাধরি আল্লাহ কইতে আরে বুড়িয়া রামের কাপড় পরলে মনে আধা আগল যে মক্কা যায়। আনারে এত ধরে রাখছেন কা? মিনাতে ট্রাভেলসে খানা কম দেয়, কারণ হাই খানা হইলো অল্প, কোটি কোটি মানুষ একই ভাব দিয়ে আইতে হইব। কারণ আপনার এরাম বরি গেলে কই হজে তো শেষ আগামুতে। আর বুড়িয়া মিনাতে ফোন দেয়, গোপালপুর তো বাপে হুতে ফোন দেয়, আব্বা খাইছেন নি? খাইলো খাইলো। 20 রিয়াল দিই বুড়িয়া ফোনে সাহস দিয়ে এলাম মিনাতে তাবুতে খাই না আফসারিয়াতে আইয়ক বাদ এতে হজের দালালি করে। হ্যাঁ এত দালালগিরি শুনলাম আব্বা আরো বাদ দেন, শুধু ধরাধরি মারামারি। অথচ মিনাতে দোয়া কবুলের জায়গা। আর বুড়িয়া রাখো কিতে বিয়ে করলাম দেখছো নি মাছটিগুন কত সুন্দর, ও রাফাস। আর ফুসুক ঠিকই গালি গালাজ করে। এমন কোন দিন আঙ্গ রোমে দেন ধরাধরি হইতো না। আমি তো গাইকে কম বুঝি না মিয়া আর হেলালি ভাই পর্যন্ত কইছে আল্লাহ যতদিন আনে আর পাবলিকের লগে থাকতেন না। আর ট্রাভেলসে কইছি আর রোডও রাইয়েন আল্লাহ কইতে রেইয়েন গেলে গা মানুষ হারাহারি করে। আর জিদা দেশওয়াই দরবার কারবার কিরে তুই টেয়া দিছিলাম এত, তুই কইস 200 ফুট দূরে রাখবি। আর আব্বারে দে কৈতর বাজার হার করে রেখছ। আর বাঙালি বেগুন মেস পাল্লা একটু চা যে আখের রসের রস খায় বিড়ি থেকে বিড়ি খাইতে পারে দে। আয় কাবা শরীফে জিয়েন দিয়ে নেয় খানায় কাবা ধরি এমনি দোয়া করতাম আল্লাহ আর হজ কবুলের দরকার নাই, এটা তাকাদের কাছে। তা আল্লাহকে কিতে চাস তুই? আর বারবার আনলে সারিব। বাপ্পু তো শুয়ারি বেছে কোনে রে? গোপালনগর বাজারও নবীপুর কিতাব আছে। আজ 10 বছর শুয়ারি বেছে হন কেনে 40 টাকা 48 50 যা বেছে লাভ। একদিন কাস্টমার গায়ক বেহারি সাহেব শুয়ারি কত হন? 60 টাকা কিনছে 40 টাকা দি অন দাম 60 টাকা 30 টাকা দিবেন নি? নেন। বুড়ির কি লাভ হয়েছে না লস হয়েছে? কত? 10 টাকা। এবার যাইতে যাইতে খুশি বুড়িকে সিগবাতি লাগায় খুলতে লই হুতে কো আব্বা 10 বছর আপনার লোকে ব্যবসা বাণিজ্য করলাম নবীপুর, কোনোদিন আপনি খুশি ইচ্ছে হইলেন না। আর যদি ব্যবসা লস দিও না খুশি বাইর তো মাছ গিরেছে সিয়েলে ভাঙ্গ বাপুতির ফিডি। আর যেহেতু লস খেলেন তারপরও খুশি কিনলে আরে হুত কাস্টমারে কিতা কইছে সত্যি আমি শুনছি কত। আর ওদের বেয়ারি সাপ কইছে আয় তো কত কইছে আর মতো 1.5 রবি কেড়ে দে আল্লাহ নে। আমি কনফার্মে করতাম কবুলের লাই আয় আল্লাহ আরে নিলে খুশি তুই শুধু আরে নিও নিও আর কবুলের দরকার নাই আরে কত আনিও বারবার তোমার ঘরে। আল্লাহু আকবার। যাইলি না রে খানায় কাবার মেডিসিন খাইলি না রে, সেখানে যাইবার পর তুই এবার আল্লাহর ধরবি। আল্লাহ তাইলে তুই রেডি করো। আল্লাহ কব তোর আল্লাহ অজয় আনলাম তুই তো আর বিরুদ্ধে লাগি গেছ। তো তুই আরে নোয়াখালী কিনলে দিছ ঘটনা কিতা? সরের মধ্যে হালাই দিছ সরগে মারি দিছ। আল্লাহ তো কি হয়েছিস তুই? ও রব আমার তো বাড়ি এটা খানায় কাবা, তুমি আমাকে কেন মক্কার অধিবাসী করলা না? মোহাম্মদ সাল্লামের দেশে আরো রাখলে না কেন? আর আব্বা মা হোলাইন উড়াইতে উড়াইতে আগরে নোয়াখালী আনি দিছে। আল্লাহ আর চিন্তা করিচ্ছে মানুষ বাড়াইছি পৃথিবী বাড়াই দিছি তো করে আনিয়ে তো চিন্তা করস কা। খানায় কাবা যাইবার পর বুঝবেন তো সেটাই আমাদের বাড়ি আর সেখানে আমার জান্নাত। ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যে জান্নাতে তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। কেন গেলেন না? কেন গেলেন না? কেন গেলেন না? এখনো নিয়ত করতে আপনি ডরান। আবার বলেন আল্লাহ তুমি আমাকে দয়া করে আমার নাগরিক অধিকার দাও। আমি যেদিন থেকে মুসলমান হয়েছি সেদিন থেকে আমার নাগরিক অধিকার খানায় কাবা দেখা। পৃথিবীর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল্লাহ তার তাম পৃথিবীর মালিক বানাইছে, তার অধিকারও নাই খানায় কাবা যাওয়া। হুদুদে হারাম কেউ ঢুকতে পারবে না, সেখানে লেখা আছে কোরআন গেট দি নন মুসলিম এখানে ঢুকতে পারবে না। এটা আল্লাহর ডাইরেক্ট ডিক্লেয়ার, এটা আমার সংরক্ষিত এলাকা। এখানে আমার ওয়ালিউদ্দিন মানিক ঢুকবে, আফসারি ঢুকবে, মাসুর ঢুকবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে তারা শুধু এখানে ঢুকবে। কিতা কস যাইবিনি আল্লাহর জায়গা? যাইবিনি?
তুই মদিনা লইলে আঙ্গ মানিকে গালি দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তুই মদিনা কিতে বুঝস? মদিনা মক্কা মুকাররমার পর 1000 বছর পর আল্লাহ মদিনা তৈয়বা বানায় রেখেছে। আর নবীর হিজরতের 350 বছর আগে নবীর জন্য দোতলা বাড়ি রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। ইয়েমেনের বাদশা, পৃথিবীর বাদশা তুব্বা, হাতে মদিনা ইয়াসরিব দখল করি, হাতে ইরাকের দিকে মত দিছে। এই ইয়াসরিবের ইহুদিরা ইয়া করি এ রাজার ফলারে মারিয়ে এলেছে, রাজার ফলারে ক্ষমতা দিয়ে গেছে, বাদে তুই সাল্লাহ আমি একটু ইরাক দখল করি আসি। ইহুদিরা আগের থেকে সিটিং একটা হত্যাযজ্ঞ, হত্যা গঠন করে তারা 70,000 নবী রাসূলের মারিয়ে এলেছে। আর ইহুদিদের ক্লাসমেট আমাদের ওই আফা আলেমগুলারে মারিয়ে এলেছে। খুনটাই হলো তার নেশা। তার চোখের সামনে 4 জনের ফাঁসি কার্যকর হচ্ছে। 1 মিনিট পর মেজর বজলুল হুদাকে ফাঁসি দিবে। 1 মিনিটও ধৈর্য না, তাকে নিজ হাতে জবাই করতেছে টোড়া থাড়া দিয়ে। এই বুড়া মানুষটারে ফিনকি দিয়ে রক্ত তার শাড়ি পর্যন্ত ভরে গেছে। ইহুদিদের কাজ হচ্ছে দুনিয়াতে হত্যাযজ্ঞ করা। এই ইহুদিদের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। পরমাণু হামলা এই আমেরিকারা করবে, ইহুদিরা। এই ইউক্রেন জেলেনস্কি ইহুদি, এই ইহুদিদেরকে নির্যাতনে এই ইসরায়েল ইহুদি, এই ইহুদিরা বিশ্বযুদ্ধ লাগায় সারা পৃথিবীর মানুষ মেরে ফেলবে। আল্লাহর দরবারে তারা খনি হবে। আর আমরা যারা মুমিন মরে যাব, আমরা শহীদের মর্যাদা পাবো। আমরা কিছুই বলবো না, আমরা কোনো প্রতিবাদও করব না। আমরা হাবিল কাবিলের মতো, কেমন হাবিল যে হইও না। আল্লাহ তুমি আমাদেরকে মাজলুমের কাতারে রাখো, আরো জোরে। কারণ জালেমের বদদোয়া, মাজলুমের বদদোয়া জালেম সইতে পারবে না। এরপরে রাজা মনে মনে এরাদা নিছে, রাজার লগে 4000 আলেম আছিল। ওই আমলের রাজারাও আলেমদেরকে ভালোবাসত। মেজর জিয়া আলেমদেরকে ভালোবাসতেন। তিনি জনসভাতে ডাক দিতেন, আমার মৌলবীরা কোথায়? সে প্রিয় দলের মানুষ, তারা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। মেজর জিয়াকে আল্লাহ এই ভূখণ্ডে কত ইজ্জত সম্মানিত করেছেন, আরো করবেন, শুধু তার অ্যাক্টিভিটিসের কারণে। আল্লাহ তুমি তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, শহীদ হিসেবে তাকে কবুল করো আল্লাহ। প্রিয় বন্ধুরা, জহির ভাই কই? ওই 2টা প্রশ্ন দেন না ভাই। এখন হুজুর গেরা কেমনে জানে? বাইর মতো হুজুরে কেমনে জানে 17 কোটিতে গাছের লড়া ধরে যেভাবে লাড়া খাওয়াইব, চিনি ছাড়া দে লাড়া, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এই হুজুরে কেমনে জানে? এই হুজুর সামান্য হুজুর ন, তিনি আরিফ বিল্লাহ আল্লাহ। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো। আফা থামছে নি এখন মানো, ঠিক দিল্লি গিয়ে পড়ি 6টা 35 মিনিটে সাউয়ের পানি খায়, কিন্তু গোস্ত রান্ধি রেখছে সকাল 8টা বাজে। ফেরেশতারা গণভবনে রসিগর হান্দাই গোস্ত রাঁধছে এ বুড়ি চিকেন ফ্রাই। ফেরেশতারা টপ করে প্যাকেট করে গেলেছে, সিল মারি দিছে, কবি নজরুল সরকারি কলেজের পোলা হিগে খাইব। খানার মধ্যে সিল মারছে হাতের রিজিকো। এবার হোলা খায় দে খায়, আফা সিটু হুতি হুতি খা, হোয়া দোয়াত করি খায়। খানারও একটা মোশান্তি ভাইব আছে, হাতের খানার মোশান্তি 6, মোশান্তি 6 হাতে। খানার মধ্যে সিল আছে তো, আমি আফসারি ইচ্ছে করলে 1 লোকমা বেশি খেতে পারবো না। কতটুকু খাবো? গোস্তের কোন অংশটা বসুরহাট বাজার থেকে আনবার সময় ওই গরুর গোস্তের হিয়ানে সিল মারা আছে, এই অংশটা আফসারি খাইবে। আল্লাহু আকবার। হুজুরে কেন গো জানে মাগো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা? ওনারে আল্লাহ না মারি গিরব, উনি থাকলে তখন এইটা যখন এই হয়েছে বাংলাদেশের 40 কোটি মানুষ ওনারে করতে আন্না মাথা তোড়েন, খান্দির মধ্যে হতেন বইয়ের আন্নারে মাথাত লইলে আরে। আর বাংলাদেশে এমন কোনো ভূখণ্ড নাই যে ওনার জানাজা হবে। একটা ভূখণ্ড দেখাও, আজারি সাহেবের জায়গা যদি 50টা ফ্যান্ডেল করিও ডিসপ্লে দিও তো এ করতে পারে না। এবার আজারি সাহেবের ওস্তাদ, আমাদের সকলের ওস্তাদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের
দেখা 5 আগস্টের ফল বাংলাদেশের কোথায় মাহফিল করতো কহ, মানুষ পদদলিত হয়ে মরত, তো জানাজা কোনা দিত, কোন ডিস্ট্রিক্টে কোনা দিত, দেখা বাংলাদেশে এমন জায়গা আছে? এ আল্লাহ আল্লাহ কো হ্যালো সাইদি সাহেব আসো আসো, আই লাভ ইউ। আর কত কষ্ট করবে ফ্লোরে, আর কত শুইবে, হাত দিবে তা উদ্যমিছে বেচিচ্ছে জিন্দিগি। আসো তোমার এতেকালে আমি বাংলাদেশ খেলা রাখা পাবো। 8:45 ইঞ্জেকশন দিবে তোমাকে। আমি 8:45 বাংলাদেশে ভূমিকম্প দিব, আসো আই লাভ ইউ। দিছে, যে কারণে ভূমিকম্প হয়, আরশ আজিম লড়ে, এটা একটা কারণ। মুহাক্কিক আলেমদের এতেকালে জমিন কেঁপে ওঠে। একটা লোকের তাদের ভিতরে অনুশোচনা আসেনি, তারা মনে করে আমরা গল্প কই। আয়নাগরের মানুষটির এই শাস্তি দিল, আর ফোলারা এখনো লেখে আয়নাগর বানাইতে ইউনুস কাকুর 6 মাস লাগছে। দেখছেন নি কথা, তাদের দিল মরে গেছে। তো গরু যদি বুঝতো রশি লিখতো নি, হ্যাঁ গরু বুঝলে রশি লিখতো না। এদের কলব আল্লাহ মেরে ফেলছে, এরা জাহান্নামের জন্য নির্বাচিত হয়ে গেছে। আমরা শুধু দোয়া করি তাদের জন্য ইমানি দায়িত্ব পালন করি। এরা মানুষের কাতারে নাই, তো তাদের দিকে চাইয়েন। একটা লোকের ভিতরে অনুশোচনা নাই, খেয়াল করছেন? একটা লোকের ভিতরে, মানে হাতে যা করছে হাতের নেত্রী বালাই করছে, খেয়াল করি সেই তাদের একটা লোকের ভিতরে আল্লাহর প্রতি যে একটা ভয়, আল্লাহ ভুল করছি তুমি মাফ করে দাও। এদিন ফফি যেভাবে কানল, দেখ আল্লাহ কারে ক্ষমা করে। চিত্রনায়িকা ফফি নায়িকা বলে, আমার আম্মা তো ইচ্ছে করলে আমাকে হাফেজে কোরআন বানাইতে পারতো, আমাকে ইঞ্জিনিয়ার বানাইতে পারতো, কিন্তু নায়িকা হওয়া ক্রেডিট না। এই যে তার দিলের ভিতরে পড়ন্ত বিকেলে এখন মিস কল এসে গেছে। ফফি তুমি যা করেছ, নিজের কলবকে সে মহাসাবা করতেছে, মদারাবা করতেছে। ফফি তুমি যা করেছ ইয়াং বয়সে ঠিক করো না, কামাই করে কাকে খাওয়াইছো, কি ব্যবসা করেছ। এখন সে বলতেছে, বুঝতেছে ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। করে কিনা আল্লাহ মাফ? তাদের দলের একটা লোকের দেখা হেতে ভুল করছি আল্লাহর কাছে, এখনো জাতির কাছে তো ভুলের কথা, হেতে ফারেনাদের কারে মারি কারে খাইব। কোন সাহসে বেটা ফেসবুকে লেখস, কোন সাহসে কমেন্টস করস আমাদেরকে? আমরা তো 16 বছরে ফোলাই লাইক কমেন্টস তো দূরের কথা, ছাত্ররা লাইক দিল তাদেরকে ধরে বাঁধি ফিরেত। কোন সাহসে কমেন্টস করস? এখন গ্রুপ খুলছ বেটা, তোর বিবেক থাকা দরকার। তোর বিবেকে কুত্তা মুচ্ছে বেটা, তুই মানুষের জাতের ভিতরে নাই বেটা। তোরা যে মা বাপের জন্ম দিছে থুক তোর মা বাপের বেটা। আবু জাহেল কত বড় বেয়াদব। তারা যখন জব করে বদর যুদ্ধে, ফাঁড়া কো ইয়েন্দি করো, ইয়েন্দি কেন কোন কল্লাটা কত বড় থাক। কত বেয়াদবের বেয়াদব এই ফল্লারে, কোন মা বাপের জন্ম দিছে এতে। সোরের মার বড় গলা, এখনো কয় আর কি অপরাধ তোর, কি অপরাধ? তুই আমাদের 40 কোটি মানুষের রিজিক, 100 বছরের রিজিক নিয়ে গেছস। 100 বছর চালাইলেও দেশটা আগের মতো আর আসবে না। আমাদেরকে খুন করে দিছে সে, এখনো বই দিতে পারতেছে না কেন? এই যে দেখি একদিনের কাজ, বইগুলো সংস্কার করে দিয়ে প্লেট বসাইব, কম্পিউটার করবে, সময় লাগে তো। এখনো আমরা বই পাই না। এই মেয়েটা আমাদের যে ক্ষতি করছে। তোমার বাপের জীবনে একটা প্রাইমারি স্কুল দিছে, ইউনিভার্সিটি তোমার আব্বার নামে, আর এই সমস্ত নামকরণের দরকার নাই। জেলার নামে ওই যাক, ঠিক কিনা? সেটারই আমরা সব বুঝি। যে ফলাটার কবিতাটা জাতীয় সঙ্গীত দিছে, শুধু নওগাঁতে এই জমিদারিতে একখান প্রাইমারি স্কুল আছে, 8 পর্যন্ত শেষে করছে। যেই ছেলেটা আমাদের জন্য কিছুই করল না, কোটিবাড়ি কুষ্টিয়া থেকে চাঁদা নিয়ে এই হয়েছে রবি ঠাকুর। আর আমাদেরকে কয় 1921 সালে সে মিছিলের নেতৃত্ব দিকে স্বর্গাতে দেশের জন্য কিসের ইউনিভার্সিটি। আমরা হাতের প্রতিষ্ঠানে কই আমার সোনার বাংলা, আমি তোমারে ভালোবাসি। এছাড়া আরো কত সুন্দর সুন্দর গান আছে না? আর সোনার বাংলা নেই, সোনার বাংলাতে সোনা হান্দাছে খালি, আরো কত সোনা আছে। সোনা 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 লোকে বলে সোনা, সোনা নয় সে খাঁটি, আরো কত কথা আছে না? দ্বিজেন্দ্রলালের কবিতাটাও সুন্দর, সুন্দর দিয়ে হোক আসস দিয়ে কনটা বুঝি আসস।
হ্যাঁ প্রশ্ন কইম ওয়াজ আগে শেষ হোক। এবার হুজুর গেলে কি কয়, রাজা আমরা ঢাকা মেডিকেল থেকে আলট্রাসোনোগ্রাফি করছি, এক্স রে করছি, আপনার ভিতরে সমস্যা। দেখছেন হুজুরের ভিতরে কি জ্ঞান আল্লাহ দিছে, লিল্লাহি তাকবীর কও। আমরা সব এলেম সারি না, সাইলে আঙ্গ কল্লা থাকতো না। কারণ তো সুযোগ আছে, আল্লাহ হাকে হাকে দি। মালিকের তো আগেও ছিল, এখানে আগে চাইলে আরো জয় বাংলা করে দিত। তো বলে হুজুর অন কন কা সুযোগের সদ্ব্যবহার নো। আমি দুইও দলকে বাঁচাতে চাচ্ছি, আমার দুইও দল কোরআনের খাদেম হয়ে যা। তাদেরকে ছাড়া জান্নাতে গেলে মজা হবে? সবাই আমাদের লোক, সকল ধর্মের লোকগুলো আমাদের। আমরা পথ পানে চেয়ে আছি তাদের দিকে, 900 কোটি মানুষের দিকে। কোন দিন তারা ইসলাম কবুল করবে? আল্লাহ সকল অমুসলিমকে তুমি কবুল করো। আমাদের তো জান্নাত বিশাল বড়, আমরা সব ভাইকে নিয়ে যাব, সব বোনকে নিয়ে যাব। এরা মনে করতেছে আমরা ওদেরকে টিপ্পনি কাটতেছি, ক্রিটিসাইজ করি। না, তোমাদের আমলের ডিসকাস করতেছি, ক্রিটিসাইজের উদ্দেশ্যে বলছি না রে ভাই। এবার রাজা লড়ি ছড়ি বইছে, কেন হঠাৎ প্রশ্ন? কয় আপনার হচ্ছে মনে কোনো বদখেয়াল আছে? হ্যাঁ, তোমরা ঠিক জায়গায় ধরছো। আমি চিন্তা করছি আমার ছেলেকে যেহেতু ইয়েসেফের ইহুদিরা মারছে, পুরা মানে ইয়েসেফ মদিনা উড়াই এলাম, জ্বালাই এলাম, মদিনাতে কুত্তর থাকতাম দিতাম না। তখন এই 4 জন আলেমে বলে ইহুদির জাহাবানা, জানেন নিও জাহাবানা, ইয়াসরিব কার জায়গা হয়, আখিরি জামানার নবীর হিজরতের স্থান এই সোনার মদিনা। এটা ইয়াসেফ থাকতো না, নাম পাল্টি যাইব, গণভবনের নাম পাল্টি যাইব, সব জায়গার নামও পাল্টি যায়। এই জায়গার নাম হবে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই জায়গার হলে হাজলামি করিয়েন না, নিয়ত পাল্টান, ইনশাল্লাহ না ভালো হয়ে যাবে। হানি হড়া আডা দিয়ে রাজা কো তোমরা কওনি? হ্যাঁ কই। ঠিক আছে আমি তওবা করলাম, মদিনা ধ্বংস করব না। এবার রাজা সুস্থ হয়ে যা, পুরা সেনাবাহিনীতে প্রাণ চঞ্চল্য আসলো। কিরে রাজারা তো হুজুরি গারানা বালা করিয়ে লাইল। মেজর জিয়া হুজুরদেরকে চিনছে, যত রাজা বাদশাহ আলেমদেরকে সম্মান দিছে, তত রাজা বাদশাহ কে আল্লাহ সম্মানিত করছে। সরমনার হুজুর কইছে না, আপনার ফতন না করা পর্যন্ত আমি ছাড়তাম না। 3টাতে দিছে তারিখ, সকাল 8টাতে সরমনার দল হাজির আল্লাহর রহমতে। সরমনার হুজুর যদি এই বরিশালের মেয়র হয়, মেয়রের চেয়ারগিরিটা উজালা হইব, সরমনার হুজুরের সাইরানা ইজ্জত বাড়ত না। কারণ সরমানি হুজুর তাম পৃথিবীর রাজা বাচ্চা হওয়ার যোগ্যতা রাখেন, ঠিক কিনা? ওনাকে ইনচাল করছে আল্লাহ, আপনাকে রাখে নাই সে চেয়ারে। আমাদের কলিজার টুকরা একামতে দিনের রতন্দ্র প্রহরীদেরকে নির্যাতন করছেন, আল্লাহ আপনার গদিও রায়নক, গাদিও রায়নক। এবং কি আমি আল্লাহর দরবারে মেসেজ দিয়েছি, আল্লাহ যাতে আপনার কবর বাংলার জমিনে না করায়। আমিন কবে না? যে কত শত শত মানুষের কবর বাংলাদেশে কবর দিতে দেয় নাই, তার কবরটাও যাতে বাংলার জমিনে না হয়। আমিন ক। এবার রাজা খুশি হই, নবিল্লাই একটা দোমালা বাড়ি করছে। কমালা সংক্ষেপ কথা, এ বাড়ির দলিল লিখে দিছে মিন মালিক তুব্বা ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার দলিলের মধ্যে লিখে দিছে শানবাগ, তারপরে শিলচপ্পর দিয়ে রেজিস্ট্রি করে দিছে, কেয়ারটেকার নিয়োগ দিছে। তোমার জীবদ্দশা যদি নবী আইয়ে, আমার জীবদ্দশা নবীর আমার সালাম কইও, ইয়েমেনে খবর দিও, আমি আসি নবীর সালাম করিও, নবীর কলমা পড়িও, নবীর লোকে দেখা করিও, নবীর কদম মুবারকে এই জীবন যৌবন লুটাইয়া দিব। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম,
স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী চুমিতা আম কদম বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন আল্লাহু আকবার এবার রাজা মরে যায় তুব্বা রাজা বংশ পরম্পরায় এই দলিল 360 বছর পরে আসে আবু আইয়ুব আনসারীর কাছে নবীজি হিজরত করলেন কাফের আবু জাহেল সিটিং এর নির্যাতনে এবার কয়েকদিন ছিলেন কুবা পল্লীতে মসজিদে কুবা মদিনা মুনাওয়ারা থেকে 3 কিলোমিটার আরো দক্ষিণে এরপরে নবীজি বলছেন এভাবে তো থাকা যায় না কেন্দ্রীয় কার্যালয় করার দরকার আরো উত্তর দিকে আসলেন আসিয়া এই 3 কিলোমিটার দূরে মসজিদে নববীর জায়গাতে আসলেন আসিয়া সকল মানুষও ধরল ও নবী আপনি আমার বাড়িতে আসবেন মানিক ভাইয়ের ওয়াইফে বাচ্চা করে পাঠা দিছে হুজুর যেহেতু আমার গ্রামে আছে আমার হাজব্যান্ডের বন্ধু তারে নিয়ে আসো সকল মানুষের নবীর টানাটানি চেয়ারম্যান সাহেব আমার কাছে মদিনার প্রেসিডেন্টকে নবী আঙ্গ বাড়িতে থাকবে বেটা তোরা কে রে লাগছে লেডা এবার নবীজিকে আমার যে উট আমার এই উটনি যে বাড়িতে বসবে সেখানে আমি মেহমান হয়ে যাও এবার আরব দেশের মানুষ কি শিয়ানা দেখেন উটটা নবী ছেড়ে দেওয়ার পরে যাই এক জায়গায় বসলো যে জায়গায় সর্বপ্রথম বসেছে এই জায়গা হবে নবীজির রওজা থার কবর আবার উট একটু ডাইনে টার্নিং নেয় ডাইনে নিয়ে বামে নেয় এভাবে চতুর্দিকে যাইয়া যাইয়া বসে এই জায়গাটা হচ্ছে মসজিদের নববীর সীমানা পিলার এরপরে উট আস্তে করে দক্ষিণ দিকে ওই দিকে চলে যায় সব মানুষেরা উটের বুলে বেলা খামজির মধ্যে ওনার মধ্যে ভালা ভালা খানা বুট ছোলা খেজুর গাছের ডাল ফালা যা আছে ইডি দড়ি দড়ি গান কয় উটেরে বুলাই বেল্লাই মানে উঠছেন এই মহিলাগো দিকে আইয়ে ফোলাইনের দিকে আইয়ে মদিনার নারী শিশুরা সকল মানুষ নবীজিরে মেহমান বানায় বেল্লাই পাগল পারা পারা রে আল্লাহু আকবার সব মানুষ হুজুরের ঘরে খাওয়ায় না কিছু কিছু মানুষ হুজুরদের জন্য পাগল পারা ওই বংশে আল্লাহ আলেম বানাইব আফসারি যে আলেম হয়েছে এমনি হয় না হয়তো তাদের বাড়িতে কোনো ওলামায়ে কেরামের আড্ডা ছিল আমি যে বলি তোরা তো আসস আমি আল্লাহরে ফোন করছি আল্লাহ আমার খুতবা যারা নেয় তাদের ঘরে বিশ্ববিখ্যাত আলেম বানাও বক্তা বানাও আমিন আল্লাহ আমার খুতবা যারা দান করে তাদের বংশে 500 বছর পরে হোক 1000 বছর পরে হোক তুমি বড় একজন আলেম দিও খানায় কাবার ইমাম দিও আমিন তো এবার গান গায় ওই আরব দেশে উঠ চালাতে চালাতে গান আছে এটারে কো হুদি 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 ই কেউ দাদু 39 নম্বর বাপ 49 নম্বর বাপ তো 44টা 49টা বাপ আছে মুস্তারাফে এক হাদ্দা উঠকে দ্রুত হাঁকিয়ে নিয়ে চলা ইস্তেমাল নাই আর কি এটা কিতাবে আছে ইস্তেমাল কোরআন সুন্নাতে 40-41টা বাবের ইস্তেমাল আছে গান গায় এখন নোয়াখালী গান আসেনি মুসাফুর ক্লোজারের নাও বাইতে গান আছে না আসেনি মাঝি বাইয়া যা রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে আসেনি গা স্লিপ আইসি তো আবার স্লিপ মারো কা যেগুন যাইবার দরকার মুতে দিচ্ছ দাও আর বাসি আর প্রোগ্রাম আছে 10 দিন পুরা রাত চলবে তোরা দরকার যাগো আই তোর থাকতে কইছি নি ও আজিটা আমেরিকা কানাডা লন্ডন যাইবো তারা শুনবো মোবাইলে ক্যামেরার ব্যাটারি চার্জ জয় বাংলা পর্যন্ত ওয়াজ চলবে আজকে সিঙ্গেল প্রোগ্রাম আরেক কারণে ডবল করিনো তো সিঙ্গেল আর ব্যাটারি চার্জ রয়েছে না চার্জ দিলে বাদ যেতাম কালকে তাই বাসিম গ্যারান্টি আসেনি সোজা কথায় ব্যাটারি চার্জ যতক্ষণে বুকে কইব আফসারি মরসের তো হ্যাঁ হ্যাঁ চলবো এই তো বেটা কোরআন মাহফিল কেমন পর্যন্ত চলবো তো স্লিপ মারো কা আমি ওড়ালে কম করছি নি
আরো স্লিপ ভরি দেয় জানা জানি না। তুমি স্লিপ ভরবার আগে ওই সামাই ফোস্টার শরীফে লেই এলেছি 10:29 ওয়াজ শুরু করছি, তো ওয়াজ আনো 4 ঘন্টা হয়েছে নি। হইসাটা কম দিই সত্যি, এতিটি আর হইসা ঘন্টা তো অন মিনিটে অন 1000 টাকা করি তো হাজিরা হালাইনি, আর কত ডাকাতি করি তো বলল আয় চাইতেছি মিনিটে 500 করি হড়ক না, তোরা চাস আরে মিনিটে 2000 করে দিতি। হ্যাঁ হ্যাঁ মিনিট আরো কম হড়ক, আল্লাহ মিনিট আরো কম হালাও। চলবে চলবে বিদেশে বি রাজ্যে যার গো পুত্র মারা যায়, পশু পাখি না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়রে মাঝি বায়া যাও রে। শ্যানবাগ রাস্তার মাথা হুদ যদি অ্যাক্সিডেন্ট হয়, কেউ জানার আগে মার মনে দফার দফা শুরু হয়ে যাবে। বাবিরা কেউ আর এরকম করেন কেউ বোন ভালো লাগে না গো, আর কলজানের মধ্যে কিনলে লাজ দফার দফার করে। 15 মিনিট পরে ফোন আইয়ে, আন্টি সুমন্ত অ্যাক্সিডেন্ট করছে। আহা কি তারে বস। গান দেখছেন, গানের সাথে মন মননের সংযোগ, আর অন গান আল্লাহর সিটারি সিটারি গান, ঠিক নেই মানিক ভাই? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলা, আসেনি? বকুল ফুলে বলে সোনা দিয়ে হাত বাঁধে। আমার জামাই দান বাই হরির ডাঙ্গারে মাঠে এলো, হরির ডাঙ্গারে মাঠে সোনা দেহে গাম ঝরে, সোনা দেহে গাম ঝরে। তারপরে কি? দানা তো নাই না, সোনা দেহে গাম ঝরে, সোনা দেহে গাম ঝরে। আচ্ছা তারপরে কি? দানা তো নাই আচ্ছা লো বাসা সেই তো সেজদায় লটে এলো, যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলা। কি রহন কসাকা গানের কথা মালা কি? বিদেশে বি রাজ্যে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তারো মায়রে মাঝি বায়া যাও রে, মাঝি বাইয়া যাও রে। অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। আল্লাহু আকবার। আমি অনেক সময় বিপদ আপদে পড়লে, মন টেনশনে থাকলে আমার মা বাসার চলিয়ে কি মা কিনলে আসেন করে আব্বা তোলনার কলজি হাড়ি যারে। পরে দেখলাম যে প্রিয় ব্যক্তি আসলে মায় কেন্দ্রে মার কলবে আল্লাহ এটি নাজিল করি এলা। দুঃখ তো কইবারও তো জায়গা নাই, সময়ও তো নাই। কজের মন কষ্ট নিয়ে না, মন আর আসেনি, কষ্ট নিতাম কম দিই। আমাদের কষ্ট শুধু আল্লাহর কাছেই বলবো, কোথায় আর বলবো না। আমিন। তারা গান গায়, উঠ আসো আমাদের কাছে, আসে না। উঠ আসতে করে 2 কিলোমিটার ওইদিকে চলে যায়। মক্কা মদিনা তৈয়বা সেবের সব মানুষেরা, ছেলে বুড়োরা মহিলারা, মদিনা তৈয়বার এত সুন্দর সুন্দর মহিলারা আন্ডা এক জায়গা গাঁটা যাইয়া ডুপ্লেক্স একটা বাড়িতে যাইয়া উঠ বসে যায়। বসার পর চিৎকার পড়ে যায়, বাড়িটা কার রে? ও গোপালনগরের মানুষেরা রে, এই বাড়ি কার? জনসমুদ্র থেকে মিছিল উঠলো, এই বাড়িটা আবু আইয়ুব আনসারীর বাড়ি। সকলে জনসমুদ্রে মিছিল দিয়া দেয়, আবু আইয়ুব রে, ও আবু আইয়ুব তোর কিসমত খুলিয়া গেছে রে, দো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর বাড়ির মেহমান হইয়া গেছে। আবু আইয়ুব আনসারীরা দিল তালা আনু দোতলা থেকে দলিল এটা লই আপনার আই নবীর সামনে দিছে, দাঁড়েন নবী আপনার বাড়ি বহুত বছর আর দাদা 14 গোষ্ঠী ওরা দেন। হুজুর তো আকাশ থেকে পড়লেন, কি আর বাড়ি কই?
বাড়ির নির্যাতনে তুই এলাম 15 দিন আড়ি আইলাম, মক্কাতে তো আর থাকতেও দেয় না। আমার এপারেতে একবারই, ও পারেতে আরেক বাড়ি, দুই বাড়িতে যেতে হলে চড়তে হয় যে দুই গাড়িতে। নবীজির বাড়ির শেষ নাই। এবার দলিল দেয়, দলিলে একদম উলিয়ে টুলিয়ে খায় না, সিল চপ্পর ঠিক আছে। মিন মালিক ইয়ামেন, ইয়েমেনের বাদশাহ দেখেন হুজুর এভাবে সিল চপ্পর মারেন না। মিন মালিক ইয়ামেন ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, ইয়েমেনের তুব্বা প্রেসিডেন্টের পক্ষ থেকে উত্তরা গুলশানের উত্তরা বি ব্লকসের বাড়ির ফাইলপত্র বুঝি নেন। জনসমুদ্র অবাক হইয়া যায়, কিরে নবীজিতে এই বাড়ি আমরা তো জানলাম না। আবু এইবারে কত যেটা কলি না CSRS খতিয়ানো যেটা আফসারির বাড়ি, কইলে তো তোরা তো দলিল লই যাবি গই। আমি জানি নবীজি তার বাড়িতে আসবেন, তুব্বা রাজার মনের আশা আল্লাহ পূরণ করবেন, এই বাড়িতেই হুজুর থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই ঐতিহাসিক প্লেসগুলা, হায় হায় ওহুদের ময়দানে মনে হয় যেন একটু আগে যুদ্ধ হয়েছে। আমির হামজারে তুই ছাই আসলি না। জান্নাতুল বাকি নবীর রওজা আথারের পূর্ব দিকে অল্প একটু গেলে 10,000 সাহাবীরা শুইয়া রয়েছে তোর দিকে চাইয়া। ও তুই জিয়ারত করলি না রে। বদর প্রান্তর 140 কিলোমিটার দূর তুই যাইলি না। তুই খালি টাকা জমাছেন আম্মাজিরা, টাকা জমা, ছেলে মেয়ে এখন মরে যান, আপনাকে আর জিয়ারত করারও টাইম পাবে না। হজ না করি মরবেন না, সব সময় দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি বেশি দুরূদ পড়বেন, আল্লাহ আপনার জন্য খানায়ে কাবার দরজা খুলে দিবে। হায় হায় রে, কি মজার ইবাদত। আমার জহির ভাই অল্প কত জায়গা পাইছে, প্রাইমারি স্কুল হাই স্কুলের টিচার, এবার হজে যাবে করে ভাই কতক্ষণে মরিছে ঠিক নেই। ইয়াং মানুষ, আমাদের তো বয়স কম, কটাটাই বেতন পায় প্রাইমারি হাই স্কুলে চাকরি করলে, কোন হজটা করিয়ে লাই। এগুলো মনের ব্যাপার। কিসের ব্যাপার? মনের ব্যাপার। যাবিনি তোরা? অনলাইনে যারা আমার অনুষ্ঠান শুনলেন, আরো স্লিপ কভার মারছে, আমি 12টাতে শেষ করতাম, আমি 4 ঘন্টা চালাইয়ের। আর একটা দাবি রইল অন্য কাছে, হজে গেলে ওমরা গেলে আমার সালামটা নবীরে দিবেন। বলে হুজুর আফসারি ভাইয়ের হামৌড়ি আইসি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি সালাম দিয়ে এমনি মুখে দিয়েন না, পুরা সালাম আপনাদের কাছে জমা আমানত রাখিয়ে। আসসালাতু আসসালামু আলাইকা আবু বকর, আসসালাতু আসসালামু আলাইকা উমারু। আসসালাম এটা দিবেন, এত কষ্ট করি অন্য করে দাওয়াত দিছি। আরও তো একটা ব্যবসা আছে না? আল্লাহ কত কাবা শরীফ ধরি দোয়া করবে, আল্লাহ আফসারি ভাইয়ের হাম হুনি মানুষ আসছিলাম আমরা হাজার হাজার, অল্প কিছু লোক আসিলাম, এই গুণে তুমি তো আসলে কাবাতে আনবা করতে ইত্যান ন। অন ঘটনা আসলে আফসারি খেলা দিছে, অন হেমিয়া তো কবর গেছে কই নাই, আপনি হেমিয়ার মনের আশাগুলো আপনি পূরণ করে দিয়ে তোর দোয়াতে আর সামিল রাখবিনি, আর সালাম পৌঁছাবিনি। আর একটা কমন ভুল করে মানুষ, হাজির কাছে সালাম দেয়, মাসুদ ভাই হজে দিলে ইও আর সালামটা দিয়ে আপনার হুতকে ডাকা থাক। এবারে মিয়া স্টার লাইনও করে যান, আপনি কই আর হুতের 10 গা টেয়া দিয়ে, টেয়া দিছিনি মুখে মুখে কইছে টেয়া তো দন লাগবে। নবীরে সালামটা দিলে আগে সালামটা ওনারা হরি হুনাইবেন, মাসুদ ভাই আই যে হরি রান্না করে হুনাই দিছি। ইও আপনার যে মদিনা তো ইবা জানে যদি মনে থাক, আসসালাম আমার নবীরে দিয়েন এমনে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। মনে থাকলে ভাই আই গরিবের সালামান কইয়ে সুবহানাল্লাহ কও। এই মাসলাটা কমনই রোগ, 100% লোকে বাংলাদেশে ভুল করে। ইও আর নবী সাহাবের সালাম দিও, তো তুই সালাম দেশ তো কিতা দর সালাম আগে পড়ে শুনাইবেন। আমার আম্মাজিদেরকে নিবেন, আমার বোনদেরকে নিবেন, আর্থিক অবস্থা জামাই কম হইলে আপনারা মহারানার টাকা দিবেন, স্বর্ণ অলঙ্কার বেশি হইলেও চাইবেন, আর হামান দরিয়ের কথা অসমাপ্ত রয়ে গেল। একটা প্রশ্ন জবাবটা আগে হন। অজ্ঞা প্রশ্ন দিছি, আসসালামু আলাইকুম হুজুর, আমি মিনহাজুর রহমান শাওন। এবারে নাম দিছত কা? আমার বাবা মাহবুবুল হক চৌধুরী, সাবেক মেম্বার। আমার আম্মু 2 বছর আগে মারা গেছে, এখন উনিও বিবাহ করে না, আমাকেও বিয়ে দেয় না। উনি মাহফিলের আমন্ত্রিত অতিথি, কিছু বলেন। অন শাওন
আঙ্কেল যদি কোন মেম্বার কো আঙ্কেল কই তো ভুল কইছি ভাই হইব অন হন সাই চিন্তি তোরা তোদের প্রিয় আব্বাকে বিয়ে করা তোরাও করাইব বিয়ে হইব ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ আমার মাহবুবুল হক চৌধুরী সাহেবের আমার মেম্বার সাহেবকে আল্লাহ আপনি খাস রহমতি ভাবে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেন। আনের বায়োডাটাটা দিন, আর কাছে দুগা পাত্রী আছে বালা গোলশান বনানির, আর মিনাজারে করা লাগবেন ইনশাল্লাহ। এতে ভালো হ্যাঁ মিনাজে করে বাপ পুত্রনগা আছে কি রে তুই চয়েস করছ বুঝছি বাপ পুত্রনগা সিটিং ইজ্ঞা হিজ্ঞের কা থালা হিজ্ঞা হিজ্ঞের শাওনের কত হইলো আর আব্বু চাইছেন বিয়ে করাইব। আল্লাহ বাপ পুত্রের বিয়েটা তুমি কবুল করো। বিয়ে কোনো শখের জিনিস নয়, জীবনের একটা সঙ্গীত দরকার। আমার কলিজার মানুষটা প্যারালাইসিস হয়ে গেলে তার সেবা শুশ্রূষা করবে কে? তার লাইফ পার্টনারের দরকার। আল্লাহ তুমি খাস রহমতে তাদের বিয়ের ব্যবস্থা করো, পড়ি আমিন। আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন যুবক, এক মিনিট সারা দিন। আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তারপরও মাকে দেখি, যাকে দেখি তাকে ভালো লাগে। সুন্দর মেয়ে দেখলেই ভালো লাগে, এর থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, এটা ভালো লাগা ঠিক। আকাশ দেখে মন ভরে না, কাবা দেখে মন ভরে না, নারী দেখে মন ভরে না। এটার জন্য সিস্টেম হলো পর্দা করা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূরের মেডিসিন। এই পুরুষ তো হে নবী আপনি বলুন তারা যাতে পর নারী দেখলেই চোখ যাতে অবনত করে রাখে, তাকাবেন না। আর আপনি বিয়ে শাদী করেন, আল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করবে আশা করি, পড়ে আমিন। আর একটা প্রশ্ন, সাইদি সাহেব মারা যাওয়ার আপনার আইডি থেকে প্রতিবাদমূলক পোস্ট দেন নাই কেন? সুন্দর একটা প্রশ্ন। এটা লই তো আরে কাফের বানালেছ। আমি এই সময় কনে কই টিরবিনি, আমি এই সময় সরকারি ট্রেনিংয়ে ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে বগুড়া, আমি বুঝলাম হিডি করতাম আর গিরা চেঁচি এলে তো চেঁচি কাজী ইব্রাহিম সাহেবের লাই আমি এই 6 লাইন লিখছি আর আমার আইডিটা নিয়ে পেজটা নিয়ে গেছে। আমার পেজটা বাংলাদেশের অন্যতম বড় পেজ ছিল, সেই রেস্টারেশন থেকে আইজও আমার পেজটা ছড়িয়ে রয়ে গেছে। রফিকুল্লাহ আফসারি পেজটা ব্লুবেরি পেজ, 9,16,000 ফলোয়ার্স। অথচ যারা এখন 4-5 মিলিয়ন ফলোয়ার্স, সেই সময় তাদের ফলোয়ার্স ছিল মাত্র 10-20 হাজার। আমার বড় পেজ লেখার কারণে এই সময় আমি এটা দেখলে আমার গিরাগারা আইসিটি আইনে মামলা করি, শরৎ করি এলে তো ঠিক নি রে, এই জন্য আমি লিখি না। তুই আরে কাফের কস, আই দালাল, এই হে তুই ঠাঁসায় কই, তুই শেষমেশ আর ফায়ের কাছে আই হাসর মাঠে মাপ চাইবি, তুই যে আমার গালি গালাজ করছ। আমরা অবস্থাতে তুই থাকছা তো বুঝবি কত কঠিন অবস্থা। এই যে এখন বলতেছি আবু সাঈদের বরকতে তৌফিক হয়েছে, আগে 16 বছর এমনি বললে ওয়াজটি চলতো। হ্যাঁ, এত দাঁড়ে দাঁড়ে হেদায়েতের বাণী লইয়ে গেছি। আমার ওই ভাইগুলার কাছে দাওয়াত নিয়ে গেছি, তোদের কাছে নিয়ে যাচ্ছে। এখন সুযোগ দিছে আল্লাহ, স্বর্ণ দোয়ান করার সুযোগ আছে, স্বর্ণ বিক্রি করতেছি। আবার যখন আঙ্গরে জয় বাংলা করে স্বর্ণ যাইব, আবার মুখ বন্ধ থাকবো। আই কিত্তে করি চাষা কেমনে খাও, চাষা খাওয়ার মতো ইমান আমার নাই। আমরা নোয়াখালী বিভাগ হিসাবে দেখতে চাই, আপনার মতামত কি? আই লাভ ইউ। আর তো আর বাড়ি কুমিল্লা, নাম রফিকুল্লাহ, আর এখন নোয়াখাইল্লা, তার তো আরো সুবিধা। আর আই নোয়াখাইল্লা গো জামাই, মালদ্বীপের গো জামাই হইলো নোয়াখালীর লোক, অর্থমন্ত্রীর জামাই স্বামী হইলো নোয়াখালীর লোক। আর এবারে প্রতিবেদন আসছে নোয়াখালী কি রয়্যাল ডিস্ট্রিক্ট এবং সবচেয়ে সেরা ধনী। আমার এবারে সবগুলো আজ নোয়াখালী দিয়ে দিছি, কোথায় আর যাইলাম না। তো বিভাগ হইলে তো আর কোনো আপত্তি নেই, কুমলিল্লা হোক, নোয়াখালী হোক, যেখানে হোক, এভরি হয় আর মাই হাউস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে নি? কি কয় না, এয়া কছে না,
এক ঘরেতে রাঁধি বাড়ি মোরা আর এক ঘরে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই। মোরা সে ভাইয়ের তালাশে করিয়াজি ফিরি দারে দার, বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। কার গান রে? হযরত আমাদের তালিজির গান। কে আমাদের তালির নাম কি? পল্লী কবি আছে একজন, তিনি আমাদের তালি। আমাদের নোয়াখালী ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে তিনি আমাদের নোয়াখালীর জাতীয় তালি। ও বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মাবার, ও বাবু সেলাম বারে বার, ও বাবু সেলাম বারে বার, আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। ঘুমাইনি রে? তাইলে নোয়াখালী বিভাগ হইলে অফসরি সাহেবের কোনো আপত্তি নাই কা? তবে ঠিক কিনা? তবে যেহেতু কুমিল্লা আদি জনপদ, কি কোন এলাকা আদি জনপদ কোনটা? সেটা মহাস্থান, মহাস্থান কর না খন্ডবদ্দার কি রাত হবে শুরু হয়েছে, কোদার কাটা মনে আসেনি কেন? হিসাবে তুললে যাইবে গো ছুটি আয় কোনো মুনাজাত দিব, মুনাজাত তো তোমা ফাটাই দিব, ঠিক কিনা রে? আল্লাহ মাহফিল শেষ থেকে পানা চাই, রাত হইলে রোজা বেটা, আর কি এই সুযোগ পাইম রে? পয়সা দিল তো এই সুযোগ আর পাইতাম না, আর পয়সাও দিতে ওয়াজও করতে না, চালায়। ওই আগে 16 বছর যেটি গ্যাপ দিছি সেটি কাজা কাপ্পারা আদায় করতে আছি, ঠিক নি রে? এ চলবে চলবে চলবে, কোনো ওয়াজ একটা কম করছি না? কোনো কত মানুষ আছে বিষ্ণুপুর, এই আজাদদার মাইক 45 মিনিটের উইকেট পতন। আজকে মাইক সেটিং 100-100, আজকে সারা রাত বয়ান করলে শৈল্য কইতো না। বিষ্ণুপুর 45 মিনিট করছি, আজকে 3-45 মিনিট বেশি করে দিছি, আমিন ক। তাহলে আদি জনপদ যেহেতু কুমিল্লা, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিমানবন্দর চালু আছে, রাডার স্টেশন চালু, 40টা এয়ারবাসকে এখন সিগন্যালিং দেখাচ্ছে, অলরেডি বিমানবন্দর সব রেডি আছে। অতএব কুমিল্লা এবং কুমিল্লা বিমানবন্দর এবং কুমিল্লা বিভাগ আগে কুমিল্লার মানুষ কোদালি বুধ দিকে টানে। আল্লাহ উত্তর কনমুরি আল্লাহ ইয়ো। আচ্ছা হুজুর, আপনার মাহফিলে পুরুষের তুলনায় মহিলাদের আকর্ষণ বেশি কেন? জাতি জানতে চায়। আমি যদিও ঘরে ঘরে কন্ডাকল লাগা দিছি, অধিক বিবাহের কথা কই, তবে নারীর অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা আমার বাংলাদেশে। একমাত্র হজ নিয়ে যে ফার্ম আমি শিখে দিছি নারী ঘরে, আর বাফের বাড়ির অংশ কিভাবে কুড়েল দি কাটি আসতে হয় সেই প্রযুক্তি আমি শিখে দিই। আর বহু বিবাহ হইলে সুবিধা কা মহিলাদের, তাদের থেকে 12 কমে। আর ধর মাসুদ ভাই যে ধনী, কোটি কোটি টাকার মালিক, 3টা মহিলার যদি মাসুদ ভাইয়ের গসাই দিতে পারি, 3টা মহিলা হজে যেতে পারবো, 3টা মহিলা সুখের সাগরে থাকবো, শুধুমাত্র মাসুদ ভাইয়ের আগের বউটা সামান্য একটু অধিকার কম পাবে আর কি। কিন্তু হ্যাঁ, কিন্তু সুবিধা 7 জন মহিলার, কয়জন? এই জন্য মহিলাদের আকর্ষণ আফসারি ভাইয়ের প্রতি থাকাই স্বাভাবিক, স্বাভাবিক।